আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ যখন সম্পন্ন হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর সেখানে আল্লাহ তাআলা অনুগ্রহ তালাশ করো। সম্মানিত বন্ধুগণ, তার মানে নামাজ আদায় করে মসজিদে অবস্থান করা নয়, যার যে সেক্টরে রয়েছে কাজ, অফিস হলে কর্মকর্তা বৃন্দ অফিসে যাবেন, কৃষিজীবী হলে কৃষিক্ষেত্রে যাবেন, আর যে সকল সেক্টর রয়েছে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তারা অন্য কাজে যোগদান করবেন। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের অধীনে প্রায় 10 বছর শ্রমিকের কাজ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আমরা যারা এখানে শ্রমিক অঙ্গনে কাজ করছি, আমাদের মর্যাদা কোরআন ও সুন্নাহ থেকে কি কম? কোরআন ও সুন্নাহ মর্যাদা দেয়নি শ্রম বিভাগে? শ্রমিকদের মর্যাদা দিয়েছি কিনা? দিয়েছেন। আল্লাহ হাবিব বলছেন আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লৌহ কর্মের উপরে পারদর্শিতা অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এই শিক্ষায় পারদর্শিতা দান করেছিলেন। তার মানে এভাবে যদি পর্যালোচনা করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচার অধীনে থেকে মেষপাল চড়িয়েছেন এবং প্রথমা স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর অধীনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে যদি আমরা সংস্কার করতে চাই, বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এগিয়ে আসতে হবে। 7.5 কোটি শ্রমিক এই বাংলাদেশে, 40% হিসাবে আমরা যদি গণনা করি, এই সংখ্যা কম নয়। আপনাদের মাধ্যমে এমন কোন শ্রমিক থাকবে না যিনি কোরআন সুন্নাহর আদর্শ বহির্ভূত। কারণ আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে প্রায় 15.5 বছর ধরে বিগত সরকার 93 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে, যাহা অন্যান্য দেশের বিশ্বের 90টি রিজার্ভের সমান। আমরা বলবো দেশ থেকে অর্থ পাচার করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রম বিভাগ। কারণ শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে মালিকের কাজ বুঝিয়ে দেন। আর ইসলামের দৃষ্টিতে মালিক এবং শ্রমিক ভাই ভাই, না কোনো মালিক প্রভু আর তার অধীনে শ্রমিক কোন প্রজা, বরং ইসলাম শ্রমিকদের অধিকার দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল উজিরা আজদাহু কাবলা আইয়া জিফা কাবরাকুহু, শ্রমিকের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। তারপর আজকে বাংলাদেশে যদি একটি ইসলামী কল্যাণকর সরকার ব্যবস্থা চালু হয়, তাহলে আমরা বলবো শ্রমিক এবং মালিক ভাই ভাই হয়ে যাবে। এই অধিকার ইসলাম নিশ্চিত করেছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার ব্যবস্থাপনা কায়েম হবে না, ততদিন পর্যন্ত শ্রমিকদের অধিকার বাংলাদেশে আদায় হবে না। আমরা দেখেছি শ্রমিকরা সবচেয়ে বেশি প্রত্যেক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কোন আন্দোলন নেই, সংগ্রাম নেই যেখানে শ্রমিকদের অংশগ্রহণ নেই। আর তারাই সবচেয়ে বেশি রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এগিয়ে এসেছে। প্রথম কাতারে তারা এসেছে, সেজন্যই তারা গুলিবিদ্ধ হয়, সেজন্যই তারা আহত হয়, সেজন্য তারা বেশি নিহত হয়। কথা বলেন ঠিক না মিছি? বাংলাদেশে গার্মেন্ট সেক্টরকে
অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় ধাপ বলা হয়। বিদেশ থেকে যাহা রেমিটেন্স আসে এটা হলো প্রথম ধাপ, আর দ্বিতীয় ধাপ হলো বাংলাদেশের গার্মেন্ট সেক্টর। কিন্তু দুঃখজনক, বিগত সময়ে যত সরকার এসেছে এবং গেছে, আমরা দেখি নাই শ্রমিকদের অধিকার আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। সে কারণে আপনাদের সামনে নীলফামারী জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 24-এর প্রস্তাবনা পেশ করেছে। সেখানে ইপিজেড শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকার দাবি উত্থাপিত করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে আবেদন জানাবো যে বর্তমান দ্রব্যমূল্যের যে বাজার, এই ক্ষেত্রে একজন শ্রমিকের অধীনে যদি 5 জন কিংবা 7 জন পরিবারের সদস্য থাকে, 10,015 টাকা দিয়ে জীবন যাপন করতে পারে না। আমরা দেখেছি যারা পার্লামেন্টে রয়েছেন, যারা সচিবালয়ে রয়েছেন, যারা অন্যান্য রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের 1,60,000, 50,000, 40,000 টাকার বেতনের ব্যবস্থাপনা। আর আমাদের শ্রমিক ভাইয়েরা যারা রাষ্ট্রকে অন্যতম উপায়ে কঠোর পরিশ্রম করে অর্থনীতিকে ডেভেলপ করছে, তাদের মাত্র 8-10,000 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না। সেজন্যই আমরা আজকে এই সম্মেলনের মাধ্যমে দাবি উত্থাপিত করছি, ন্যূনতম শ্রমিকদের 25,000 টাকার মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যেই গোটা দেশে সার এবং বীজের সংকট দেখা দিয়েছে। আমরা বলবো এটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বিগত সরকারে যারা ছিল, এখনো যারা ভোট পেতে রয়েছে, তারা চায় না আগামী দিনে বাংলাদেশের সংস্কার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হবে যে সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ডেভেলপ করে এবং আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু তারা ষড়যন্ত্র একের পর এক চালিয়ে যাচ্ছেন। আমরা ত্যাগহীন কণ্ঠে আজকে ঘোষণা করতে চাই, শত বাধা বিপত্তি উপেক্ষা করে শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে অঙ্গীকারাবদ্ধ, কোনোভাবেই আপনাদের এই দুঃস্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোভাবেই পূরণ হতে দেবে না। আরো বলতে চাই, এসআরএম গ্রুপ বিগত সরকারের সময়ে প্রভাব বলয় সৃষ্টি করে বাংলাদেশের ব্যাংক খাত থেকে একাই 1,20,000 কোটি টাকা পাচার করেছে। যাকে বিগত সরকার দরবেশ বাবা হিসেবে আখ্যা দিয়েছিলেন, তিনি হলেন সালমান এফ রহমান। তিনি ব্যাংক খাত থেকে 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আর একটি গ্রুপ হলো নাসা গ্রুপ, সেই গ্রুপ 21,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। 3 জনের পাচারকৃত অর্থ হলো 1,77,000 কোটি। অনেক অর্থনীতিবিদরা মনে করে এই 1,77,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণ 5টি বছর শান্তিপূর্ণভাবে তারা এই অর্থনীতিকে লালন করে বসবাস করতে পারত। কিন্তু 3 জনের কাছেই যেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই জন্য আর যাতে করে কোন দুষ্ট চক্র, কোন ফ্যাসিজম, ইসলামের কোন দুষ্পন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতার মস্তদে যেতে না পারে, সেজন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন অঙ্গীকারাবদ্ধ। আপনারা কি চান আবারও কোন ফ্যাসিজম বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসুক? যদি তাই হয়, এর পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে বাংলাদেশের জন্য দ্বিতীয় অধ্যায় যে মহান আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, বাংলাদেশের পূর্ব দিগন্তে সোনালী সূর্য উদিত হয়েছে, এটিকে ধরে রাখবার জন্য শ্রমিক সংগঠন সহ আপামর জনতা এবং নীলফামারীবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে আগামী দিনে এমন একটি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে যার মাধ্যমে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, আইনাঘর মুক্ত, বৈষম্যহীন মুক্ত একটি সমাজ
বিনির্মাণ করতে পারে এরকম একটি সরকার গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এই আহ্বান জানাচ্ছি। 2024 জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। তাদের এই জীবন দানের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিজমকে বিতাড়িত করে বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায় করবে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। সেজন্য তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের সুমাকাম দান করুন, বলে আমিন। এবং জুলাই অভ্যুত্থানে প্রায় 22,000-এরও অধিক ছাত্র জনতা, যাদের চোখ নেই, হাত নেই, পা নেই, শত শত রবার বুলেট বিদ্ধ হয়ে মেডিকেলের বিছানায় চিকিৎসাধীনে মানবতার জীবন যাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুততম সময়ে আরোগ্য দান করে তাদের পরিবারের নিকটে ফিরাই দেওয়ার ব্যবস্থা করুন, বলে আমিন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোরআন ও সুন্নাহর আলোকে একটি শান্তিপূর্ণভাবে শ্রমিক অঙ্গনে কাজ করছেন। তাদের উদ্দেশ্য হলো জমিন আল্লাহ, আর হুকুম চলবে কার? আল্লাহ। এই জন্য কোরআন ও সুন্নাহ মোতাবেক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। সে কারণেই তাদের মাঝে কোনো দলাদলি, কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো পক্ষ প্রতিপক্ষ নেই। নিঃসন্দেহে আমরা বলবো একটি কল্যাণকর এই শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা দোয়া করছি আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে যারা আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে 2 বছর তারা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। মহান আল্লাহ তাআলা তাদের সেহাতে কুল্লিয়া, হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন।